কি খবর বন্ধুরা? অনেকদিন থেকে কুয়েত যাব ভাবতেছিলাম, তাই আজকে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যেহেতু হুজুর মানুষ তাই টুপিটাও পরে নেই। আর বাইরে যেহেতু এখন অনেক ঠান্ডা, তাই আম্মুর মায়ের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই মাফলার আর ক্যাপ পরতে হবে, যা ঘর থেকে বের হলেই খুলে ফেলবো। আর একটু এক্সট্রা কিউট লাগার জন্য আমি সাথে আরেকটা এক্সট্রা ক্যাপ পরে নিচ্ছি, যেটা দিয়ে আমাকে আরও বেশি কিউট লাগবে। তো আমি এখন যাওয়ার জন্য প্রস্তুত। যেহেতু স্টাডি ট্যুরে যাচ্ছি, তাই আমি আমার ট্রলিতে আমার জামা কাপড় আর কিছু বই খাতা নিয়ে নিলাম। গরিবের ট্রলি নিয়ে হাসাহাসি করার কিছু নাই ভাই, এটা চাকা ছাড়াই চলে। আজ ভ্রমণে কিছু ঐতিহাসিক স্থান দেখাবো। প্রথমে রয়েছে টঙ্গী তুরাগ ব্রিজ, যেটা কিছুদিন আগেই ভেঙে গেছে। ভাঙবেই না কেন, রাস্তার যে অবস্থা, এটা যে এতদিন পর্যন্ত টিকে ছিল এটাই অনেক। যদিও এখন এটা সংস্কারের কাজ চলতেছে। এরপরে আমাদের চোখে পড়লো আরেকটি ঐতিহাসিক স্থান, গুণীজ্ঞানী ইংরেজি শিক্ষক সমৃদ্ধ রাজুক উত্তরা মডেল কলেজ। এগুলো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। এখান থেকে আমি আমার কুয়েতে যাওয়া টিকিট কেটে নিলাম। এই হচ্ছে আমার প্লেনের টিকিট আর কুয়েতে ঢোকার পাসপোর্ট। Ve por la paellera. Venga, que las 2 de la tarde ya están aquí. Voy a la playa, había subido la marea. ¿Y tú? Había subido la marea y encontré una paella. তো এই হচ্ছে আমার জমিনে চলা প্লেন, কারণ আপনারা সবাই জানেন এনা মানেই সড়ক পথে বিমানের ছোঁয়া। যাই হোক, আমি আমার কাঙ্ক্ষিত বাসটিতে পৌঁছে গেলাম। তবে দুঃখের কথা হচ্ছে আমার সিটটা পড়ছে একদম লাস্টের সিটে। কি আর করার, শেষ মুহূর্তে সিট পাইছি এইটাই বেশি। মানুষ বলে তারা নাকি কুয়েটে যাওয়ার জন্য কোনো সিট পায় না, কিন্তু আমি একদম পুরো ফাঁকা বাসই পেয়ে গেছি। আশেপাশে কোনো লোকজন কেউ নাই, ফাঁকা বাস আমাকে নিয়ে চলতে শুরু করলো। বাট যখন দেখলাম আমার সিটের আশেপাশে সবারই হাত রাখার কিছু না কিছু জায়গা আছে, কিন্তু আমার হাত রাখার কোনো জায়গা নেই। যাই হোক, দুঃখের কথা না বলি, দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই মাওয়া ঘাটে, যেখানে কিছুদিন আগেই একটা ঠাস করে 3 অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট না, তো আল্লাহর রহমতে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। আশেপাশের পরিবেশটা যথেষ্টই ভালো। এ হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। সেই পদ্মা সেতু পার হওয়ার পরে আমাদের বাসটি থামলো একটি হোটেলের মধ্যে, সেখানে কিছুক্ষণের জন্য বিরতি। তো এটা হচ্ছে গোপালগঞ্জ স্কাই ব্লু রেস্টুরেন্ট। তো এখানে যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম কেউ খাচ্ছে কিংবা কেউ গল্প করছে, কেউ রেস্ট নিচ্ছে, এরকম একটি পরিবেশ। যাই হোক, তবে আমরা যেখানে ঢুকবো সেটা তো জায়গাটাই ফিক্সড। তো আপনারা সকলেই জানেন আমরা এখন ঢুকবো টয়লেটে। তো এই হচ্ছে আমাদের টয়লেট। আপনি এর আগে কি খেয়ে এসছেন তা কেউই জানতে চায় না। সে আপনার টয়লেট করা শেষ হলেই অবশ্যই ফ্লাশ করে দিবেন। आप कहाँ थे ज्ञानी बाबा? তবে যাই হোক, বাঙালি হিসেবে চা দিয়ে রুটি খাওয়ার জন্য একটা রুটি কিনলাম, কিন্তু দোকানদার আমারে চা দিয়া রুটি দিয়ে দিছে। এরপরে আমরা পৌঁছে গেলাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মহাসড়কে। আর এটা পার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান খুলনা 0 পয়েন্টে পৌঁছায় গেলাম। আর আপনারা যারা বিশ্বাস করেন না যে এনাবাস উড়ে উড়ে কিভাবে যায়, তাদের জন্য এই ছবিটা। এখানে আমি যাত্রাপথে স্ক্রিনশট নিছিলাম। এখানে গুগল ম্যাপও বুঝতেছে না যে বাসটা কোন দিক দিয়ে গেছে, আর উপায় না পেয়ে আকাশপথে যাওয়ার একটা রুটে দেখায় দিছে। যাই হোক, কুয়েট 0 পয়েন্ট থেকে আমার একটা ফ্রেন্ড আসছিল আমাকে রিসিভ করতে, এবং এই বন জঙ্গলের ভিতর দিয়ে আমাকে ওর বাসায় নিয়ে গেল। আর যেহেতু পরের দিনে কুয়েটের ভর্তি পরীক্ষাতে বাসায় নিয়ে গিয়ে আমারে পড়তে বসায় দিছে। পরে দেখতে পেলাম যে রুমের মধ্যে একটা এসি আছে। জীবনে কিছু স্বাদ আহ্লাদ আছে না, তাই পড়াশোনা বাদ দিয়ে আমি এসিটা অন করে দিলাম এই ঠান্ডার মধ্যে ল্যাপ কম্বল গায়ে দিয়ে। কিন্তু স্বাদ আহ্লাদ আর বেশিক্ষণ জুটলো না। একজন লোক আসতেছিল, পরে এসিটা আমাকে বন্ধ করে দিয়ে আবার পড়তে বসা লাগলো। তো আজকের মতো পড়াশোনা শেষ করে দিয়ে কাল ভোরবেলা সকাল সকাল আবার ফ্রেন্ডের সাথে বাইক নিয়ে বের হলাম কুয়েটের এক্সাম দেওয়ার উদ্দেশ্যে। তো আমার কুয়েটে সিট পড়ছে এই জায়গায়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট। এখন কুয়েট না নিয়ে গেলে সবাই আমরা ধরে উষ্টাবে, তাই বাধ্য হয়ে চলে গেলাম কুয়েটে। এই হচ্ছে কুয়েট। এর ভিতরে একদিকে বড় করে কুয়েট লেখা, ডান পাশে একটা শহীদ মিনার, মাঝে আছে একটা পদ্ম ফুলের পুকুর, আর চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। অনেকটা আশা নিয়ে গেছিলাম, ভাবছিলাম কুয়েটের ভিতরে হয়তো অনেক কিছু আছে, কিন্তু চারদিকে বিল্ডিং আর গাছপালা ছাড়া কিছুই নাই, তাই হতাশা নিয়ে ফিরে আসা লাগলো।
আর বেশি কিছু বললাম না, নাহলে অনেকে ভাববে কুয়েটের মার্কেটিং করতেছি। এরপরে আমরা চলে গেলাম খুলনা বাণিজ্য মেলা। তো বিশাল বড় করে একটা বাণিজ্য মেলা এখানে হচ্ছে। এর ভিতরে ঢুকতেই চোখে পড়লো খুলনার বিখ্যাত চুই ঝালের অনেকগুলো দোকান। ভিতরে একটা আইসক্রিমের লটারি হচ্ছিল, তো 2টা আইসক্রিম কেনার পর আমরা লটারিতে 2টা চকো পেয়ে যাই। এগুলো নিয়ে মেলা দেখতে থাকি। মেলাটা বেশ অনেক বড় করে জমছে, অনেক মানুষজনও ছিল। মেলার মধ্যে বেশ কিছু রাইডও ছিল। আমরা নৌকারিতে চড়তে চাইছিলাম, কিন্তু 50 টাকা টিকিটের জন্য আর চড়ি নাই। তো মেলা থেকে বের হয়ে দেখতে পেলাম খুলনা শিশু পার্ক, আর তার পাশেই ছিল খুলনা চিড়িয়াখানা। আবারও 50 টাকা টিকিটের জন্য আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকি নাই। আর সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা আবার বাইক নিয়ে ভাঙা রাস্তায় লাফাইতে ঘরে চলে আসি। পরের দিন সকালবেলা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোইছি, সেও আমার মতো এই এলাকার টেরোরিস্ট। ওইটাকে ট্যুরিস্ট বলে। আচ্ছা যাই হোক, হাঁটতে গিয়ে জোস একটা জিনিস চোখে পড়লো। আমাদের গ্রামে ওগুলো অনেক দেখছি, ওগুলো কি? এটা গরুর শিক কাবাব। জোস তো, টেস্টি লাগতেছে অনেক। হ্যাঁ, এটা টেস্টি, খেয়ে দেখতে পারো। আমার ফ্রেন্ডটা মনে হয় এলাকায় নতুন, তাই জানে না। সে ভাবছে হয়তো আমিও জানি না, তাই গরুর বারবিকিউরে শিক কাবাব বলে চালায় দিছে। এদিকে রিক্সার বদলে বেশিরভাগই ভ্যান পাওয়া যায়। তো শখে বসে আমি উল্টা দিকে বসে আসতেছিলাম আসার সময়, এবং উষ্টা খায় পড়ার পরে আবার সামনের দিকে ঘুরে বসছি। তো অনেকেই বলবেন যে ভাই আপনার ব্লগ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই, 6 ঘন্টা বাসের পিছে বাম্পার সিটে বসে লাফাইতে আমার নিতম্বের যেই বাম্পার ফলন হয়েছে, সেই কষ্টের কথা আর নাই বা বলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।